ফাইনালি ভাই আমরা অযোধ্যার মাটিতে একদম অযোধ্যার মাটিতে পা দিয়ে দিয়েছি। রাম জয় শ্রীরাম, একই নারা একই নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমরা চলে এসেছি কাটরা স্টেশনে, আর আমরা এখন চলে এসেছি অযোধ্যার মাটিতে। সো হে গাইস, তো কেমন আছো তোমরা? তো চলে এসেছি একটি ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। আর আজকের ব্লগটা একদমই আলাদা হবে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে রাম মন্দির, যেটা ভারতবর্ষের এখন তীর্থস্থানের মধ্যে সবচেয়ে একদম শ্রেষ্ঠ স্থানে যেটা আছে, যেটা হচ্ছে ইউপি বা উত্তরপ্রদেশের অযোধ্যা। আর আজকে আমরা সেখানে যাচ্ছি। তো আমাদের ট্রেন রয়েছে 7:55, আর এখন বাজে প্রায় 7টা। তো আমরা স্টেশনে যাব। তো চলো স্টেশনে গিয়ে বাকিটা দেখাবো। তো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে চলে আসার পর আমরা এরকম একটা ব্যাস নিয়েছি, যেটা হচ্ছে আমাদের টিকিট থাকবে। আর এই ব্যাসের মধ্যে আমাদের নাম, সিরিয়াল, বগি নাম্বার আর সিট নাম্বার দেওয়া রয়েছে। সেখান থেকে আমরা স্টেশনে উঠবো, ট্রেনে উঠবো। ট্রেনে ওঠার পর আমরা চলে যাবো আমাদের ডেস্টিনেশনে। আমাদের 24 ঘন্টার মধ্যে আমরা ট্রেনে উঠে যাবো। তো চলো আরও ভিতরে গিয়ে দেখাই। তো ভাই স্টেশনের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখি চারিদিকেই শুধু লোক আর লোক, আর সবাই এসেছে তাদের একটাই উদ্দেশ্য, রাম মন্দির যাবে বলে। আমরাও যেমন এসেছি। তো সবাই ধ্বনি দিচ্ছিল জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। তো ভাই প্রচন্ড পরিমাণে ভিড় স্টেশনে, ফালাকাটা থেকে আমরা যাচ্ছি জয় শ্রীরামের উদ্দেশ্যে। রামজি আমরা আসছি। তো আমরা এখানে চলে এসেছি স্টেশনে। আর এখানে স্টেশনে আমাদের সবাই আছে। তো সবাই এখানে পাঁচ মাইলের দিকে যাচ্ছে। আর আমরা সবাই ফালাকাটা 5 মাইলের নাকি সবাই গিয়ে কি করবো, এনজয় করবো। জয় শ্রীরাম। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আমাদের ট্রেন চলে আসলো, যেখানে আমরা যাব এই ট্রেনে। এই ট্রেনটির নাম ছিল আস্থা স্পেশাল ট্রেন। ট্রেনটি ছিল খুব সুন্দর সাজানো গুছানো বেলুন এবং গাঁদা ফুলের চেন দিয়ে, কারণ আমরা যাচ্ছি রাম মন্দির অযোধ্যা। আর একটু সাজগোজ না হলে চলবে। আর ট্রেনের মধ্যে যারা ছিল সবাই মিলে যাচ্ছে আমরা অযোধ্যাতে, কারণ এটা ছিল স্পেশাল অযোধ্যা ট্রেন, যেখানে সব দর্শনার্থীরা ডাইরেক্ট অযোধ্যা যাবে। আর এই ট্রেনটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাধারণত আমরা যে ট্রেনগুলোতে যাই সেই ট্রেনগুলোর থেকে। তো ফাইনালি গাইস আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের যে ট্রেনে আমরা যাবো আস্থা সুপার ট্রেন, যেখানে আমরা উঠে পড়েছি। আর এখানে ট্রেন একদমই ফাঁকা। তো ফাইনালি গাইস আমরা আমাদের সিট পেয়ে গেছি, 4 নাম্বার সিট আমার। আর এখানে আমাদের বন্ধুদের সিট রয়েছে। আর সত্যি কথা বলতে কি, 4 নাম্বার মজা করবো আমরা রাম মন্দিরে গিয়ে, খুব মজা করবো। আর এখানে আমি জানলাটা একটু খুলি, দেখি বিষয়টা, ভিউটা কেমন লাগছে। আর জানলাটাকে খুলতে হবে। চলো জানলা খুলে ফেলেছি গাই, জানলা খুলে ফেলেছি। আমরা এখন জানলা খুলে ফেলেছি। তো ফাইনালি গাইস এখন বাজে প্রায় 7:55, আর আমাদের 7:52-তে চলে এসেছে ট্রেন ফালাকাটা স্টেশনে। আর আমরা ফালাকাটা স্টেশন থেকে যাচ্ছি ডাইরেক্ট অযোধ্যাতে যাবো। আর এটা হচ্ছে আমাদের ট্রেন। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। তো বিষয়টা হচ্ছে ট্রেনটা প্রচন্ড পরিমাণে সাজানো গোছানো ট্রেনটা রয়েছে। এখানে বেলুন দিয়ে আর গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো আছে। তো আর এই যে আমাদের মেন টিকিট বা পাস, এই টিকিটটা ছাড়া আমরা এই ট্রেনের মধ্যে উঠতে পারবো না। টিকিটটা আমরা কালেক্ট করে নিয়েছি আমাদের যাদেরকে আমরা টিকিট করেছিলাম। তো চলো ট্রেনে উঠি আগে। আর এইটা আমরা ট্রেনে উঠেছি। ট্রেনটা প্রচন্ড পরিমাণে পরিষ্কার। আর পরিষ্কার বলতে গিয়ে একদম খুব আমরা যে ট্রেনে যাই না, মেনলি স্বাভাবিক আমরা রিজার্ভেশনে গেল, ট্রেন এত পরিষ্কার হয় না। খুব সুন্দর স্পেশালিটি ট্রেনটা রয়েছে। তো চলো। আর এখানে আমাদের সিট হয়ে গেছে। আর এদিকে আমাদের আর আমাদের সহযাত্রী যারা রয়েছে আমাদের পাশে, এই যে এখানে 2টি ঠাম্মা রয়েছে। এই 2টি ঠাম্মা, এই ঠাম্মাদের সাথে আমরা যাবো, কাকিমা বা ঠাম্মা। আর এখানে এই যে সিট আমাদের বন্ধুরা। জয় শ্রীরাম। তো আমরা খুব মজা করবো। তো গাইজ আমরা প্রচন্ড মজা করবো। আর সম্পূর্ণ তোমরা দেখো, আর সবকিছু দেখাবো এখানে ফ্যাসিলিটি কি রয়েছে। চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস এরপর 8টা নাগাদ আমাদের ট্রেন ফালাকাটা স্টেশন থেকে টাটা বাই বাই করে দিল অযোধ্যার উদ্দেশ্যে। দেখো ট্রেনের ওঠার সময় আমাদের ফালাকাটা স্টেশনে অনেক ভিড় ছিল, অনেক ক্রাউড ছিল। কিন্তু দেখতে পাচ্ছ ট্রেনটা যখন ছাড়ছে কোনো লোকজন নেই। তার মানে বুঝতেই পারছো যে সকল লোকে যাচ্ছে তাদের মনোকামনা পূরণ করতে, যেটা রয়েছে তাদের অযোধ্যা রাম মন্দির দেখবে। শ্রীরাম। ফাইনালি গাইস আমরা ধূপগুড়ি স্টেশন ক্রস করছি। কিছু লোকজন উঠলো।
তো বিষয়টা হচ্ছে আমরা জাস্ট কিছু 20 মিনিট হয়েছে, 20 মিনিটের মধ্যে যা মজা করলাম গলা মলা এখনই বসে গেছে। তো ব্লগটা পুরোপুরি দেখো, অনেক বড় ব্লগ হবে। তো আমি পার্ট করে দেবো ব্লগটাকে, আর রাম মন্দির দর্শন তোমাদের করাবো। আর তোমরা ভিডিওটা একটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো সবাই কমেন্টে জানিও জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরপর আমাদের 9:30 নাগাদ আমাদের ট্রেনের মধ্যে খাবার দিয়ে দিল, যেখানে ছিল পরোটা, ডাল, সবজি, মিষ্টি, ভাত, আরও একটা সবজি এবং সঙ্গে ছিল টক দই, যেটা খেতে খুবই টেস্ট ছিল। তো আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি করে খেয়ে ফেলেছিলাম এবং রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম, যাতে পরের দিন সকালবেলা আমরা ভিউটাকে উপভোগ করতে পারি, ট্রেন থেকে রাস্তার ভিউগুলোকে। তো গুড মর্নিং পাবলিক। তো এরপর আমরা পরের দিন ভোরবেলা 6টা নাগাদ আমি ঘুমের থেকে উঠে পড়েছিলাম এবং সঙ্গে সঙ্গে এই প্রাকৃতিক পরিবেশটা দেখতে ট্রেন থেকে দারুণ লাগছিল, খুব সুন্দর। এবং আমি কি করেছিলাম যে একটু ব্রাশ করতে করতে দরজার সাইডে দাঁড়িয়ে সেই সুন্দর রাস্তার ভিউগুলো দেখছিলাম, যেখানে আমরা বিহার পার হয়ে গিয়েছিলাম, ইউপিতে প্রায় ঢুকেই গিয়েছিলাম। তো চলো গাইজ, খুব সুন্দর। আর এরপরে স্টেশনের মধ্যে আমি একটু চা নিয়ে নিয়েছিলাম, চা খেতে খেতে ট্রেনের থেকে ভিউগুলো উপভোগ করছিলাম। এটা হচ্ছে আমার বন্ধু সমীর। সমীর বন্ধু, যে সবসময় খালি টাকার কথা ভাবে, টাকা নিয়ে চিন্তা করে। আরে টাকাই সব না রে, মরলে পরে কিছুই থাকবে না। আজকে মরলে কালকে 2 দিন, তাই নাকি? হ্যাঁ। তো গাইস 5 তারিখ বিকেল 5টা নাগাদ আমরা ইউপিতে একদম এন্ট্রি করে ফেলেছিলাম। আর এটা হচ্ছে একটা বন, যে বনটা দেখতে খুবই সুন্দর ছিল। তো এই সব প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে সোজা আমরা অযোধ্যা চলে গেছি। গাইজ, আমরা কাটরা স্টেশনে পৌঁছে গেছি, যেখানে আমরা নামবো। নামার পর আমরা সেখান থেকে একটি বাস ধরবো, যেখান থেকে সরকারি বাস রয়েছে। বাসের থেকে তারপর আমরা যাবো যেখানে আমাদের নিয়ে যাচ্ছে। তো চলো, আর বেশি দেরি করবো না, এখান থেকে নামবো। আমরা স্টেশনে প্রায় এসে পড়েছি, তো চলো দেখতে থাকো। তো ফাইনালি গাইস, আমরা চলে এসেছি কাটরা স্টেশনে। আর আমরা এখন চলে এসেছি অযোধ্যার মাটিতে। আমরা অযোধ্যার মাটিতে আছি, আর আমরা যাবো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখন আমরা এখান থেকে আমরা বাসে উঠবো, বাসে ওঠার পর যাবো। এরপর গাইজ আমরা কোথাও দেরি না করে সোজা বাসে চড়ে গেলাম চাপাচাপি করে। আর বাসের থেকে যে রাস্তার ভিউগুলো লাগছিল গাইজ, অসাধারণ। আর খুব সুন্দর সাজিয়েছে অযোধ্যাকে, যেটা আমরা বাসের থেকে দেখছিলাম। খুব সুন্দর লাইট, ল্যাম্পপোস্ট আর দেওয়ালের মধ্যে বিভিন্ন চিত্র ছিল, যেখানে রামের ছবি, সীতার ছবি, হনুমানের ছবি, আরও বিভিন্ন ছবিগুলো। এবং গোটা অযোধ্যাটাকে যা সুন্দর সাজিয়েছে গাইজ, নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। গাইস, কালকে রাত্রে আমরা 8টার সময় ট্রেনে উঠেছিলাম ফালাকাটা স্টেশন থেকে। আর আজকে রাত্রে 8টা, সাড়ে 8টা নাগাদ আমরা কাটরা জংশনে আমরা পৌঁছেছি। আর তারপর সেখান থেকে আমরা বাসে করে চলে এসেছি আমাদের যে অযোধ্যা, সেখানে। তো বিষয়টা হচ্ছে যে আমরা এই জার্নিটাতে খুব মজা করেছি। আর কালকে আমরা যাবো রাম মন্দিরে। তো রাম মন্দিরে যাওয়ার পর আমরা বিষয়টা দেখাবো। তো গাইস, কালকে সকালবেলা আমরা চলে যাব আর রাম মন্দির, তারপর আর হনুমান মন্দির, অনেক জায়গায় যাব। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর আজকের ভিডিওটা পার্ট 1 এতটুকুই থাকছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। তো টাটা, বাই বাই।